কেদারনাথ মন্দির রহস্য, অলৌকিকতা ও অতি প্রাকৃত কাহিনী। উত্তরাখণ্ডের হিমালয়ের কোলে দাঁড়িয়ে থাকা কেদারনাথ মন্দির শুধু এক ধর্মীয় তীর্থস্থান নয়, বরং এক রহস্যের আধার। ৩,৫৮৩ মিটার উচ্চতায় অবস্থিত এই মন্দির যেন প্রকৃতি, ইতিহাস এবং অলৌকিকতার মিশলে এক অবিস্মরণীয় স্থান। কিন্তু জানেন কি, এই মন্দির ঘিরে এমন কিছু ঘটনা ও রহস্য আছে যা বিজ্ঞান এখনও ব্যাখ্যা করতে ব্যর্থ। চলুন কেদারনাথের সেই অজানা গল্পগুলো জানার চেষ্টা করি। মন্দির ধ্বংস হয় না কেন? হিমালয়ের কোল ঘেঁষে হাজার বছর ধরে দাঁড়িয়ে থাকা এই মন্দিরের সামনে অসংখ্য প্রাকৃতিক দুর্যোগ এসেছে, কিন্তু মন্দিরটির কোনো ক্ষতি হয়নি। ২০১৩ সালের বিধ্বংসী বন্যায় কেদারনাথ শহর প্রায় ধ্বংস হয়ে গেলেও মন্দিরটি প্রায় অক্ষত ছিল। কেবলমাত্র সামান্য কিছু ক্ষতি ছাড়া বিশাল ঢেউ, প্রবল বরফ ঝড় এবং ভূমিধসও একে ধ্বংস করতে পারেনি। বিজ্ঞানীরা বলেন মন্দিরের স্থাপত্যশৈলী এবং তার ভারসাম্য এতটাই নিখুঁত যে এটি প্রাকৃতিক দুর্যোগকে প্রতিরোধ করতে সক্ষম। কিন্তু স্থানীয় সাধুরা বলেন এটি শুধুই প্রকৌশল নয়, এটি এক অলৌকিক শক্তির কাজ। গবেষকদের মতে ১৩০০ থেকে ১৯০০ খ্রিস্টাব্দ পর্যন্ত কেদারনাথ মন্দির সম্পূর্ণ বরফের নিচে ছিল। এত বছর ধরে সম্পূর্ণভাবে বরফে ঢাকা থাকার পরেও কিভাবে মন্দিরটি অক্ষত রইল? গবেষকরা বলছেন বরফের চাপে সাধারণ কাঠামো ধসে পড়ার কথা, কিন্তু এই মন্দির ঠিকই দাঁড়িয়েছিল। তাহলে কি কোনো অতিপ্রাকৃত শক্তি একে রক্ষা করেছিল? পাণ্ডবদের তৈরি মন্দির। লোককথায় প্রচলিত আছে পাণ্ডবরাই নাকি মন্দির তৈরি করেছিল। মহাভারতের কাহিনী অনুসারে কেদারনাথ মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন স্বয়ং পাণ্ডবরা। কুরুক্ষেত্র যুদ্ধের পর তাদের পাপ মোচনের জন্য তারা শিবকে খুঁজতে হিমালয়ে আসেন, কিন্তু শিব তাদের দেখতে না চেয়ে একটি ষাঁড়ের রূপ নেন। পাণ্ডবরা তা বুঝতে পেরে তাকে ধরতে গেলে শিব নিজেকে ৫টি অংশে বিভক্ত করেন, যা পঞ্চ কেদার নামে পরিচিত। কেদারনাথ সেই ৫টির মধ্যে প্রধান। বিজ্ঞানীরা যদিও একে কেবলই পৌরাণিক কাহিনী বলে উড়িয়ে দেন, কিন্তু স্থানীয় মানুষ বিশ্বাস করেন এই মন্দিরের ভিত্তির নিচে এমন কিছু আছে যা এখনও অনাবিষ্কৃত। মন্দিরের পিছনে থাকা রহস্যময় পাথর। ২০১৩ সালের ভয়াবহ বন্যায় প্রবল স্রোতের কারণে পুরো শহর ভেসে যাচ্ছিল। ঠিক সেই সময় একটি বিশাল পাথর মন্দিরের পিছনে এসে দাঁড়ায় এবং প্রবল জলস্রোত থেকে মন্দিরকে রক্ষা করে। এটি ছিল এক অলৌকিক ঘটনা। স্থানীয়রা বলেন এটি স্বয়ং ভগবান শিবের কৃপা। আশ্চর্যজনকভাবে সেই পাথরটি আজও মন্দিরের পাশে একই অবস্থায় রয়ে গেছে, যা ভক্তরা দিব্যশিলা বলে মানে। কোনো পুরোহিত রাতের বেলা থাকে না। কেদারনাথ মন্দিরে সারাদিন পূজা অর্চনা চললেও সূর্যাস্তের পর কোনো পুরোহিত বা সাধু সেখানে থাকেন না। বিশ্বাস করা হয় রাতে এখানে দেব দেবতারা আসেন এবং মন্দিরের অভ্যন্তরে স্বয়ং ভগবান শিবের উপস্থিতি অনুভূত হয়। স্থানীয়রা বলেন যদি কেউ ভুলবশত রাতের বেলা মন্দিরে থাকে তাহলে সে আর জীবিত ফিরে আসে না। বহু সাধু এই পরীক্ষা করার চেষ্টা করেছিলেন, কিন্তু কেউই বেঁচে ফেরেননি বা কারোরই খোঁজ আজ পর্যন্ত পাওয়া যায়নি। মন্দিরের কোনো ছায়া নেই। এটি একটি অদ্ভুত বৈশিষ্ট্য যা কেদারনাথ মন্দিরকে আরও রহস্যময় করে তোলে। দিনের বেলা যখন সূর্য ঠিক মাথার উপরে থাকে তখনও মন্দিরের কোনো ছায়া পড়ে না। প্রকৌশলী ও বিজ্ঞানীরা আজ পর্যন্ত এর ব্যাখ্যা দিতে পারেননি। এটি কি শুধুই স্থাপত্যের কৌশল নাকি ঈশ্বরের অলৌকিক লীলা? কেদারনাথ মন্দির শুধু এক ধর্মীয় স্থান নয়, এটি এক রহস্যের আধার। বিজ্ঞানীরা যতই গবেষণা করুন না কেন, এই মন্দিরের কিছু ঘটনা এবং অলৌকিক কাহিনীর ব্যাখ্যা আজও কেউ দিতে পারেনি। আপনি যদি কেদারনাথ যান তবে হয়তো এই রহস্যময় শক্তির অনুভূতি নিজেই উপলব্ধি করতে পারবেন। হয়তো আপনিও শুনতে পাবেন সেই মহাদেবের ডাক, যা যুগ যুগ ধরে কোটি কোটি ভক্তকে এখানে টেনে এনেছে। তাহলে আপনি কি বিশ্বাস করেন যে কেদারনাথ শুধুই এক মন্দির, নাকি এর পিছনে সত্যিই কোনো অলৌকিক শক্তি লুকিয়ে আছে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আমাদের সাথেই থাকুন। নতুন নতুন ইতিহাস ও রহস্য নিয়ে হাজির হচ্ছি খুব শীঘ্রই।